হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। যদিও ঘুম থেকে উঠেছি অনেক আগে, এখন অলমোস্ট সকাল 9টা 3 বাজে। এবং আপনারা সবাই জানেন যে আমি গতকালকে কক্সবাজার আসছি বান্দরবান হয়ে। সো গতকাল আমি আসলে সাতকানিয়া থেকেই প্রচুর বৃষ্টির সম্মুখীন হই এবং বৃষ্টিতে প্রায় 35 কিলোমিটারের মতো রাইড করে আমি কক্সবাজার আসতে সক্ষম হই। এবং আসার পরে আসলে আর বের হতে পারিনি, সারা রাতি বৃষ্টি ছিল। সো এখন রাস্তা কমপ্লিট করে মেইন ড্রাইভের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। একটু যদিও এখনও মেঘাচ্ছন্ন আকাশ, বাট তারপরে ভাবছি যে একটু চেষ্টা করে আসি যে মেইন ড্রাইভে হয়ে একটু রাইড করার জন্য। কলাতলির মোড় থেকে মেইন ড্রাইভে আসার পথে মেইন ড্রাইভে ঢুকতেই যে রোডটা শুরুতে, সেখানে একটা জিনিস দেখতে পেলাম। সেখানে হচ্ছে এখানে বাইক ভাড়া দেওয়া হয়। তো আপনারা যারা বাইক রাইড করতে পছন্দ করেন এবং চান যে কক্সবাজার মেইন ড্রাইভ রোডে আপনি বাইক রাইড করবেন নিচে, তাহলে আপনারা এখান থেকে বাইক ভাড়া নিতে পারেন। এবং আর যদি নিজের বাইক নিয়ে আসেন, তার মধ্যে সমুদ্রের পাশে রেখে আসলে রাইড করছি। কিছুটা ঠান্ডা লাগতেছে, ওয়েদারটা এমনিতে অনেক ঠান্ডা আজকে। তার মধ্যে যখন বাইক রাইড করা হচ্ছে তখন আরও বেশি ঠান্ডা লাগতেছে। ওয়াও, সমুদ্রটা দেখতে শান্তি লাগতেছে, বিশাল সমুদ্রে আজকে উত্তাল বেশি মনে হচ্ছে এবং ঢেউগুলো খুবই প্রবল শক্তিতে আসতে পড়ছে। মেন ড্রাইভ রোডে আমি লাস্ট এসেছিলাম 2019 সালে। তখন এই রোডটি খুব স্মুথ ছিল, বাট এই 2024 সালে লাস্টে এসে মেন ড্রাইভের রোডটি প্রায় জায়গায় অনেক ভাঙা এবং অনেক বড় গর্তের সৃষ্টি। সো রাইড করার সময় একটু সাবধানতা অবলম্বন করবে। আবার ঝাউবন, কক্সবাজার আসলে আসলে ঝাউবনটাকে দেখলেই আসলে একটা কক্সবাজার একটা ফিল হয়। আর বামে পাহাড়, আসলে পাহাড় এবং সমুদ্রকে যারা ভালোবাসেন তারা অবশ্যই মেন ড্রাইভ রোডটিতে একবার হলো ভ্রমণ করবেন, বা যদি নিজের পার্সোনাল গাড়ি থাকে সে পার্সোনাল গাড়ি দিয়ে হচ্ছে আপনি রাইড করতে পারবেন। ইচ্ছা ছিল বাইকটি নিয়ে সমুদ্রের পাড়ে নামার, কিন্তু যেভাবে বৃষ্টি আসতেছে ড্রিম ফুলফিল হবে কিনা, যাক সমস্যা নেই। প্লিজ লুক এট দিস ভিউ, ওয়াও। এই আসলে অন্যরকম এক অনুভূতি। সময় যখন ঘড়ি কাটায় 10টা 50, তখন আমরা হিমছড়ি থেকে বৃষ্টি থামার পর বের হলাম। প্রায় 1টা ঘন্টা বৃষ্টি এবং অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে প্রায় এখানে পানি জমে একাকার। আমার জন্য এখন সবচেয়ে হ্যাপিয়েস্ট নিউজ হচ্ছে রোদ্র উঠে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য রেজুখাল ব্রিজ। ব্রিজে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 10 কিলোমিটার। ওয়াও, এখানেও আমরা দেখতে পাচ্ছি আপেল এবং ডান সাইডে সমুদ্র। ওয়াও, দেখুন কি সুন্দর। রৌদ্র ওঠার কারণে জায়গাটা ভয়ঙ্কর সুন্দর লাগছে। আর ওই জায়গায় মেঘ জমে আছে, হয়তোবা বৃষ্টি নামবে। এবং আমরা জায়গাটা দেখে বুঝতে পারতেছি যে আমরা অলরেডি ইনানি চলে আসছি। ইনানি হয়তো বা আর বেশি দূর নেই, 1 কিলোমিটারের মতন আছে। ইনানিতে ব্রেক দেওয়ার ইচ্ছা ছিল, বাট ব্রেকটা আর দিলাম না, কজ আসলে ইনানি অনেক দেখেছি, আর দেখার ইচ্ছে নেই। আর নামার ইচ্ছে করে, বাট আর নামার ইচ্ছে করলো না। সো ভাবলাম পাটুয়া পর্যন্ত যেতে থাকি, সামনে অনেক সুন্দর। এবং এই যে কক্সবাজার উপর যে ব্রিজটা মেবি নৌবাহিনী বানিয়েছে, যদিও এখানে জনসাধারণের ওঠা নিষেধ, যেটা ক্লোজই থাকে। ওনাদের মেবি কোনো পোর্ট বা এই টাইপের কোনো কাজে ইউজ করা হয়। অনেক সুন্দর রৌদ্র উঠে গেছে আলহামদুলিল্লাহ, এবং ভাল লাগতেছে আসলে রাইড করে। এত সুন্দর রৌদ্র, এই রৌদ্রের কারণে অবশ্য কক্সবাজারটাকে, সমুদ্র সৈকতটাকে দেখেও সুন্দর লাগতেছে।
এটা একটা ইনানি ছোট খাল এবং ইনানি ছোট খাল সেতু। এটা সামনে আকাশ ভয়ঙ্কর কালো হয়ে আসতেছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। এবং ওই পাশে অনেক উঁচু উঁচু পাহাড়, আর রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই রাস্তাটা পাটুয়া টেক পার হয়ে এখন আমরা সামনের দিকে আরো যাচ্ছি। এই দিকের সমুদ্রের ভিউটা আরো সুন্দর। এই যে আপনার মেইন ড্রাইভের রোডটা কি সুন্দর সামনের দিকে চলে গেছে। ডান দিকে হচ্ছে ঝাউবন আর বাম দিকে হচ্ছে পাহাড়। পুরাই বান্দরবন আর কক্সবাজারের সংমিশ্রণ একটা আর কি। ওকে, তাহলে আর ভিডিওটা বড় না করি। মেইন ড্রাইভের সৌন্দর্য আসলে ইচ্ছে তো করে এখন পর্যন্ত বাকি যেই কিলোমিটার আছে সেটা পুরোটা রাইড করে টেকনাফের আগ পর্যন্ত চলে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে হয়ে যেতে পারেন চ্যানেলটির মেম্বার।